আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুহররম মাস একটি গুরুত্বপূর্ণ মাস। আর 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা হিসেবে অভিহিত করে থাকি, এই দিনটিও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, আশুরা বলতে আমরা কোন বিষয়টিকে বুঝব? আশুরা প্রসঙ্গে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা বিষয় নিতে পারি, এবং ইতিহাসের কারবালা কেন্দ্রিক যে আশুরা, সেখানেও বিবেচনা করার মতো, বোঝার মতো, উপলব্ধির মতো বিষয় আছে। আমাদের জনপদে যে আশুরাকে নিয়ে বেশি কথা বলা হয় এবং মিডিয়ায় যেটাকে নিয়ে চর্চা করা হয়, সেটা ইতিহাসের কারবালার আশুরা। এই দিনকে নিয়ে কত কাব্য হয়েছে, ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহি না। কোনো বান্দা হিসেবে, মুসলিম হিসেবে জ্ঞানের যে বিশুদ্ধ বিষয়, সেটা তো পবিত্র কোরআনে, সেটা তো হাদিসে আছে। কিন্তু বর্তমান সভ্যতায় মুসলিম বিশ্বের একটি সংকট হলো, আমাদের যে কোনো কাজ, কথা তো জ্ঞানভিত্তিক হতে হবে। দ্য সোর্স অফ নলেজ কী হবে? দেখা যায় আমরা অধীত বিদ্যা, অর্থাৎ মানব রচিত যে বিদ্যা, সে বিদ্যায় পুষ্ট হয়ে আমরা জীবনযাপন করতে চাই। কিন্তু জ্ঞানের যে একটি অভ্রান্ত বিষয় আছে, যেটা নাজিলকৃত কিতাব, যেটা ওহী, যেটাকে আমাদের জ্ঞানের মূল বিষয় হিসেবে বিবেচনা করার প্রয়োজন ছিল, সেখান থেকে বোধহয় আমরা কিছুটা বিচ্যুত হয়ে গেছি। ফলে আমাদের চিন্তা, ভাবনা, ইবাদত সবসময় শুদ্ধ হয় না, অনেক সময় খণ্ডিত হয়ে যায়। ঠিক সেই একই বিষয় আমরা আশুরা দিবসকে কেন্দ্র করে লক্ষ্য করে থাকি। আশুরাকে আমরা কিভাবে উপলব্ধি করব, এবং আশুরাকে কেন্দ্র করে আমাদের ইবাদত বা আমাদের কাজ কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আশুরা তো আমাদের কাছে পরিচিত একটি বিষয়। ঐতিহাসিকভাবে মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয় থাকে। যেহেতু এই দিনটি অত্যন্ত মহিমান্বিত এবং ফজিলতপূর্ণ দিন, এজন্য এই দিনের ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার কথা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই সহিহ বুখারীর 1865 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই দিন সম্পর্কে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন, মদিনায় আসার পরে দেখেছেন যে ইহুদিরা এই দিনের সিয়াম পালন করে থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে, কি তোমরা কেন এই দিনের সিয়াম পালন করো? তখন ইহুদিরা উত্তর দিয়েছে যে, হাযা ইয়াউমুন সালেহ, এটি অত্যন্ত পবিত্র একটি দিন, ভালো একটি দিন। মানে কেন ভালো দিন? যেহেতু এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন এবং তার সম্প্রদায়ের অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছে। কারণ ফিরআউন এবং ফিরআউনের বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে লোহিত সাগরে তাদেরকে পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শেষ সমাধি আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন। ফলে দিনটি ইহুদিদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস, যেটাকে তারা অনেক বেশি গুরুত্ব দিত। সহিহ মুসলিমের আমরা দেখতে পাই 1182 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়াউমুন আযীম, একটা বড় দিন। ফলে দেখা যায় ইহুদিদের জন্য এটা একটি ইবাদতের দিবস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যেই বলেন, যেটা ঐতিহাসিকভাবে স্বীকৃত, যে মূসা আলাইহিস সালাম যখন
লোহিত সাগর পার হলেন এবং মূসা তার বনি ইসরায়েলকে নিয়ে যখন এই বিশাল একটি বিজয় মূসা আলাইহিস সালামের জীবনে আসলো, ফিরআউন এবং ফিরআউন বাহিনীকে মূসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত যখন দেখতে পেলেন যে তাদের ভয়ঙ্কর একটা পরিণতি, আল্লাহর আযাবে তারা নিমজ্জিত হলো, ফলে মূসা আলাইহিস সালাম ফাসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত এই দিনের সিয়াম পালন করলেন। ফলে সেখান থেকেই মূলত এটা শুরু হয়। এই আশুরার এই দিনটা ওইখান থেকেই শুরু হয়। এটা হচ্ছে ইতিহাসের, এর প্রকৃত ইতিহাস এবং এর প্রকৃত যেই শ্রেষ্ঠত্ব এবং ঘটনা পবিত্র কোরআনে লিপিবদ্ধ আছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা জানতে পেরেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হাদিসের মধ্যেই, যেটা আমরা 1865 নম্বর হাদিসের মধ্যে বলেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে তোমরা যারা ইহুদি আছো, তোমরা তো মূসা আলাইহিস সালামের সব কিছু অনুসরণ করো না, বরং আমরা তোমাদের চেয়ে বেশি হকদার মূসার ব্যাপারে, যেহেতু আমরা মূসাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করি, মূসার তাওরাতের ব্যাপারে আমরা পরিপূর্ণরূপে বিশ্বাস করি, আর মূসা যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানের সাথে আমাদের যে বিধান রয়েছে বিধানের পরিপূর্ণ সুতরাং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরাই সবচেয়ে বেশি হকদার মূসার ব্যাপারে, যেহেতু মূসা সিয়াম পালন করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে সিয়াম পালন করলেন। সেখান থেকে মূলত আশুরার এই আমল, আশুরার এই মাহাত্ম্য এবং ইবাদত সবটাই সেখান থেকে শুরু হয়েছে। এখান থেকে একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে, সেটা হলো এই, অনেকেই আশুরাকে কেবলমাত্র ঐতিহাসিক একটি ঘটনা যেটি কারবুলাতে ঘটেছিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের মাধ্যমে, যেটি ইসলামের ইতিহাসে একটি অন্ধকারাচ্ছন্ন অধ্যায়, মর্মান্তিক একটি ঘটনা, যেটি ইসলামে সত্যিকার অর্থেই যখনই আলোচনা হয় তখনই মুসলিমগণ তাদের বিপর্যয়ের একটি অধ্যায় তুলে ধরে, হৃদয়ের একটা রক্তক্ষরণ। তো এই যে অবস্থা, এই অবস্থাটি মূলত এটা একটি কাকতালীয় ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, এই সময় ঘটেছে আশুরাতে, আশুরা 10 তারিখে ঘটেছে। সেই ঘটনা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু পরে ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 61 হিজরি সনে ঘটেছে। সুতরাং বোঝাই গিয়েছে যে এই ঘটনার সাথে আশুরার সিয়ামের সাথে ইসলামের ইবাদতের কোনো সম্পর্ক থাকতে পারে না, এই মাহাত্ম্যের সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ঐতিহাসিকভাবে এই ঘটনা স্বীকৃত, এটাও কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। এখন যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে এই, আমরা যদি একটু ভালো করে বুঝি সেটা আমাদের কাছে স্পষ্ট হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মদিনায় যখন এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম সম্পর্কে তাদের কাছ থেকে জানতে পেরেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম নিজেও রেখেছেন, সিয়াম পালন করতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেছেন। ইমাম মুসলিম 1182 নম্বর হাদিসের মধ্যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতপূর্ণ দিনগুলোর সিয়ামের ব্যাপারে অনুসন্ধান করতেন, আর সবচেয়ে বেশি যেই দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করতেন, তালাশ করতেন, সেদিনটা হচ্ছে আশুরার দিবসের সিয়ামের ব্যাপারে অনুসন্ধান করতেন। এটি সহিহ বুখারীর 1867 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়ামের ব্যাপারে যেমন গুরুত্ব দিতেন, ঠিক অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের ব্যাপারেও এত বেশি গুরুত্ব দিতেন। এই গুরুত্বের কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই দিনের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানতে পেরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানানো হয়েছে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামের ব্যাপারে গুরুত্ব দিতেন অনেক বেশি। এবার আসবো এর ফজিলতটা কি। ফজিলত আমরা দেখতে পাবো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আল্লাহ তাআলার কাছে আমি এই আশাবাদ করি যে এর মাধ্যমে গত বছর পুরো এক বছরের এই দিনের পূর্ব বছরের পরিপূর্ণ গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে এই দিনের একদিনের সিয়াম এর ফজিলত হচ্ছে গত বছরের পরিপূর্ণ যে সগীরা গুনাহগুলো রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এবং কি হাদিসের মধ্যে এসেছে ফাআমারা বিসিয়ামিহি, এই দিনের সিয়াম পালনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন। এবার আসবো যেই পয়েন্টটিতে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের যেই ইবাদতের মৌলিক দিকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মানে সুন্নাহ ছিল, সিরাতুল মুস্তাকিমের ইক্তেদা ছিল, দাবি ছিল যেটা, সেটা হলো মানে তাদের মানে সাদৃশ্য না করা, মানে তাদের সাথে একটু বিপরীত করা, একটু ভিন্ন করা, একটু ভিন্নতা, মুসলমানদের ইবাদত নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত করা, মুসলমানদের মানে আমলের মধ্যে যাতে করে একটা বিশেষত্ব থাকে, একটা বৈশিষ্ট্য থাকে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মানে আলাদা করে দিতেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদল সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো এই দিনের সিয়ামের কথা বলেছেন এবং সিয়াম পালন করে থাকেন। ফাইন্নাহু ইয়াউমুন তুআযামুল ইয়াহুদ, এটি তো এমন একটা দিন যে দিন ইহুদিরা সবচেয়ে বেশি তাজিম করে থাকে, যে দিনটা ইহুদিদের কাছে সিয়ামের দিন, মর্যাদার দিন। ইহুদিরা এটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে থাকে। আসলে তো ঈদের দিন হিসেবে গ্রহণ করার মতো, শুকরানার দিন, আনন্দের দিন, মুক্তির দিন, তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। ফলে তারা এই দিনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমনটি হয় থাকে যেহেতু ইহুদিদের সাথে মানে তাদের আমলের সাথে মার্জ হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে, স্বকীয়তা এবং এর যে আলাদা বৈশিষ্ট্য মানে বোঝা যাচ্ছে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন আইশতু ইলা কাবিলিন লাসুমান্না তাসি', যদি ইনশাআল্লাহ আগামী বছর আমি জীবিত থাকি, লাসুমান্না তাসি', 9 তারিখও আমি সিয়াম পালন করব, অর্থাৎ এই 10 তারিখের সাথে 9 তারিখও সিয়াম পালন করব। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মানে 9 তারিখে সিয়াম পালন করার জন্য সুযোগ পাননি। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 তারিখের সিয়াম পালন করেছেন, 9 তারিখের সিয়াম পালন করেননি। এই হাদিস থেকে এবং আশুরার সিয়ামের হাদিস থেকে ওলামায়ে কেরামগণ একটা সুন্দর একটা কনক্লুশন দিয়েছেন, সেটা হচ্ছে এই, আশুরার সিয়ামটি সুন্নাহ আর মানে 9 তারিখের সিয়ামটি ইহুদিদের মানে বৈপরীত্য করার জন্য, মুসলিমদের আমলের মধ্যে সত্যিকার স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য মণ্ডিত করার জন্য এটাও সুন্নাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই যদি কেউ মানে আশুরার সিয়াম পালন করেন, তিনি 9 এবং 10 তারিখের এই 2 দিনের সিয়াম পালন করলে তাহলে তিনি সুন্নাহ অনুযায়ী 10 তারিখের আমলটি করলেন, আর 9 তারিখের আমলটি তিনি এই বিষয়ে আরো কথা আছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি আশুরার রোজা প্রসঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, আশুরার সিয়ামের কথা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্যমণ্ডিত সিয়াম 9 তারিখের সিয়ামও পালন করতে বলেছেন। তাই কেউ যদি আশুরার সিয়ামের ক্ষেত্রে তিনি 9 এবং 10 তারিখের সিয়াম পালন করে থাকেন তাহলে এটা তার জন্য উত্তম। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে আশুরার সিয়ামের ক্ষেত্রে যদি কেউ মানে 9, 10, 11 এই 3 দিনের সিয়াম পালন করে থাকেন তাহলে এটি পরিপূর্ণ সিয়াম এর মানে পালন করতে পারলেন। কারণ এখানে তিনি মাসের প্রথম হচ্ছে মাসের 3 দিনের যে সিয়ামের ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে যদি কোনো কারণে মানে 10 তারিখের মানে ব্যাপারে কোনো সংশয় তৈরি হয় তাহলে তিনি 10 তারিখের সিয়ামটা তার নিশ্চিত হবে, মানে কনফার্ম হবে। যদি 11 তারিখে সিয়াম পালন করে থাকেন, অনেক সময় দেখা যায় যে মাসের হিসাবের বিষয়ে একটু গরমিল হতে পারে। তারপরে 3 নম্বর যে বিষয়টি সেটা হলো মানে এই 3টি সিয়ামের মাধ্যমে তিনি ইহুদিদের সাথে যেই মানে সামঞ্জস্য রয়েছে এই সামঞ্জস্যটুকু তার হবে না, ফলে এই 3 দিনের সিয়াম পালন করতে পারে। এটা হচ্ছে আকমালুল মারাতিব। তিনি বলেছেন যে আশুরা সিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে সর্বোচ্চ স্টেজ, এখানে আর কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। আপনি 9-10-এর সিয়াম পালন করলেন, সাথে আপনি 11-এর সিয়াম পালন করলেন, তাহলে আপনি কিন্তু পরিপূর্ণরূপে সিয়াম পালন করে যাচ্ছেন। আয়ামে বিজু হয়ে গেল। হ্যাঁ, আয়ামে মানে ওই মাসের যে 3 দিনের সিয়াম, সেই 3 দিনের সিয়ামের ফজিলত আপনি পেয়ে যাবেন। কিন্তু সেটা যদি কেউ করতে না পারেন তাহলে সেকেন্ড স্টেজ হচ্ছে সেটা হলো তিনি 9 এবং 10-এর সিয়াম পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখও সিয়াম পালন করব। এরপরে যদি কেউ 9 এবং 10-এর সিয়াম পালন করতে না পারেন তাহলে তিনি তাহলে 10 এবং 11-এর সিয়াম পালন করতে পারেন। 3 নম্বর সর্বশেষ যেটা সেটা হলো এই, যদি কেউ তিনি 9 এবং 11 তারিখের সিয়াম পালন করতে নাও পারেন, শুধু 10 তারিখের সিয়াম পালন করেন, তাহলে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, তার
এই সুন্নাহ হয়ে যাবে এবং এই দিনে যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা আশুরা প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনলাম। আশুরা ফজিলত সম্পর্কে আমরা জেনেছি, পূর্ববর্তী বছরের পুরো বছরের যে সগীরা গুনাহ মাফ হয়ে যাওয়া বড় ফজিলত। এবং আশুরার ইবাদত প্রসঙ্গে আমরা রোজার কথা জেনেছি। আমরা জেনেছি উত্তম হলো, সর্বোত্তম হলো মুহররমের 9, 10, 11 3 দিন রোজা রাখা। কোনো কারণে সম্ভব না হলে 9, 10, কোনো কারণে সম্ভব না হলে 10, 11, অথবা শুধু 10 তারিখেও রোজা রাখলে আমাদের রোজার ফজিলত হয়ে যাবে। এই ফজিলতের বিষয়ে, ইবাদতের বিষয়ে জানার পরে অন্য একটি বিষয়ে যেতে চাইবে প্রিয় দর্শক, যে এত ফজিলত কেন, কোন বিষয়কে কেন্দ্র করে? ফেরাউন এবং হযরত মুসা ইসলামের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বকে কেন্দ্র করে দ্বন্দ্বের পরিণতি কি হলো? ফেরাউন সমুদ্রে ডুবে তার বাহিনী সহ মারা গেল। মুসা ইসলামের বিজয় হলো। কিসের বিজয়? সে দ্বন্দ্বের কারণ কি? এবং সেই দ্বন্দ্বের বিষয়গুলো কি বর্তমান সভ্যতায়, বর্তমান সময়েও প্রবাহমান আছে? আসুন এসব বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। ধন্যবাদ। এখানে যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে উত্তম পরিণতি শুধুমাত্র মুত্তাকিদের জন্য, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, তাদের জন্যই পরিণতি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় এবং সাহায্য অপরিহার্য। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আমাদের উপর হক হয়ে গিয়েছে, বাধ্যতামূলক হয়ে গিয়েছে, অপরিহার্য হয়েছে নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করা। কিন্তু ঈমানদার ব্যক্তিগণ যতক্ষণ পর্যন্ত ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর সাহায্য তারা অপেক্ষা করতে হবে। আল্লাহর সাহায্য আসবেই, মানে ওরাও বাদা হিন। রাসূলুল্লাহ অন্য জায়গায় বলেছেন যে যদিও কিছু পরে হয়, কিন্তু আসবে যে কোনো সন্দেহ নেই, অস্থির হওয়ার কোনো কারণে আল্লাহর সাহায্য আসবে, সেটাই আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কতভাবে ফেরাউন এবং ফেরাউন বাহিনী কতভাবে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেছে, সেক্ষেত্রে কত ধরনের মানে বাইয়িনাত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছেন, তারপরেও তারা ঈমান গ্রহণ করেনি। ফেরাউন তারপরেও স্বীকার করে নেয়নি, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হ্যাঁ, ফেরাউনের সামনে কত ধরনের সুস্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে, কিন্তু ফেরাউন তারপরে ঈমান গ্রহণ করেনি। মুআজিজা দেওয়ার পরও না, সেগুলো কোনো গুরুত্ব আসেনি। কিন্তু যখন ফেরাউন এমন এক পর্যায়ে চলে গিয়েছে যখন আর ঈমান কবুল হবে না, ঈমান গ্রহণযোগ্য হবে না, তখন ফেরাউন আযাবের শেষ পর্যায়ে যখন এসেছে, তখন ফেরাউন বলতেছে যে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, যে আমি মূসা এবং হারুনের রব, যেদিকে মূসা এবং হারুন যেই প্রতিপালক, যেই রবের দিকে আহ্বান করছে, তাদের প্রতি আমি ঈমান আনলাম। কিন্তু সেদিন আর ঈমান কোনো কাজে আসেনি তার। লাম ইয়ানফা ঈমানুহা, তখন তাদের আর ঈমান কোনো কাজে আসবে না। ফেরাউনের ঈমান তখন আর কোনো কাজে আসেনি। তাই খেয়াল রাখতে হবে যে তৌহিদের বিজয় অপরিহার্য, কিন্তু সেটা আমাদেরকে অবশ্যই তৌহিদ অনুসারী হতে হবে। শুধু মূসা নয়, মূসার পরবর্তী আপনি যুগে যুগে নবীদের যদি আপনি ইতিহাস দেখেন, আপনি দেখতে পাবেন যে সবাই মূলত এইভাবেই মানে বিজয় লাভ করতে পেরেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হলো এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিজয়ের জন্য ধৈর্য ধারণ করতে হবে, মানে অপেক্ষা করতে হবে। অনেকেই তাড়াহুড়া করেন, ফলে তাড়াহুড়াটি বিজয়ের জন্য একটা বড় ধরনের আড়াল তৈরি করে, অন্তরায় তৈরি করে। শেষের দিকে চলে এসেছি, তো আরো অনেক কথা ছিল। আরেকটি বিষয় যেটা কারবালা কেন্দ্রিক যে আশুরা, সেই ট্র্যাজেডি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কারবালার যে ঘটনা, এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনা অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। মৌলিক যে বিষয়টি আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি সেটা হলো এই যে সত্যের ক্ষেত্রে মানুষকে অবশ্যই দৃঢ়চিত্ত এবং দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। সত্যকে তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু সত্য তুলে ধরার জন্য সত্যের যে ওয়ে রয়েছে, মানে আপনি সেই পদ্ধতিতে যেতে হবে। সেই পদ্ধতিগত ভুল হলে তাহলে মূলত এই ধরনের একটা কারবালা
আবার কি হবে, উদ্ভাবিত হবে। কারবালায় যারা প্রতারণা করলো, যারা ভুল পথে গেল, তারাও তো বেশি দিন থাকতে পারেনি, না, তারা তো কোনো ভালো ফল পাননি। কারোর জন্যই ভালো ফল আসবে না। যদি আল্লাহর বিধানের বাইরে গেলে মানে কেউ ভালো কোনো ফল পাবে এটা বিশ্বাস করার সামান্যতম কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই কোনোভাবেই জুলম চিরস্থায়ী হবে না। জালেম অবশ্যই তার এই জুলুমের যে ভয়াল পরিণতি রয়েছে, জালেমের পতন অবশ্যম্ভাবী, এই মানে পরিণতির মুখোমুখি তাকে হতে হবেই। 3 নম্বর যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে অনেক ব্যাপক বিভ্রান্তি আছে। মানে এর ইতিহাসকে মানে বিভিন্ন ঘরানা থেকে বিভ্রান্ত করা হয়েছে। ফলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এমন কোনো কাজ যেন আমরা না করি যে কাজ এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন হাই হোসেন, তাজিয়া, মাতম, মুরসিয়া ইত্যাদি, এগুলো ইসলামী বিধানের সাথে একেবারে নিষিদ্ধ, একেবারেই হারাম। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোকে জাহিলি কাজ হিসেবে আখ্যায়িত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত এগুলো কুফরি কাজ যারা করে থাকেন, এগুলো থেকে আমাদেরকে বিরত হতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে আশুরা নিয়ে কথা বলেছি, দেশে মহরম নিয়ে কথা বলেছি। মূলত আশুরার সাথে জড়িত হযরত মুসা ইসলাম এবং ফেরাউনের দ্বন্দ্বের ইতিহাস। সেই সময়ও বান্দার সাথে দ্বন্দ্ব হয়েছিল কার? যে বন্দেগী করতে চায় না তাই। মুসা ইসলামের সময়ও মূল বিষয়টা ছিল বান্দা হিসেবে বন্দেগীর জীবনযাপন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূল বিষয়টি ছিল বান্দা হিসেবে বন্দেগীর জীবনযাপন। বর্তমান সময়ে আমাদের জন্য মূল বিষয়, আমরা বান্দা হিসেবে আমাদের জীবনযাপন করতে হবে, ঘরে, বাইরে, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে। আসুন আমরা বান্দা হই, তাওহীদে বিশ্বাস করি এবং এক আল্লাহর ইবাদত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।